প্রিয় দর্শক, একটা প্রশ্ন দিয়ে শুরু করি আজকের গল্পটা। যদি একদিন আপনি এমন একটা জায়গায় পৌঁছে যান যেখানে আর কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো বিচ্ছেদ নেই, শুধু শান্তি, শুধু ভালোবাসা আর শুধু আনন্দ, তখন আপনি কি করবেন? আপনি কি কাঁদবেন, নাকি হাসবেন, নাকি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন? বিশ্বাসই করতে পারবেন না এটা সত্যি। আজকের গল্পটা সেই জায়গা নিয়ে, জান্নাত। কিন্তু না, আজ শুধু জান্নাত না, আজ আমরা কথা বলবো জান্নাতের ঈদ নিয়ে। জান্নাতেও ঈদ হবে, কিন্তু সেই ঈদ দুনিয়ার কোনো ঈদের মতো না। সেই আনন্দ, সেই অনুভূতি, সেই সুখ। আগার দুনিয়ার সব আনন্দ একসাথে করা হয়, তবুও তার কাছে কিছুই না। একটু চোখ বন্ধ করে ভাবুন। আল্লাহ বলছেন, কেউ জানে না তাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে। মানে, আপনি যা কল্পনা করতে পারেন জান্নাত তার চেয়েও অনেক বেশি সুন্দর। আর যা আপনি কল্পনাই করতে পারেন না, আল্লাহ সেটাও রেখেছেন শুধু আপনার জন্য। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, যেখানে প্রতিটা মুহূর্তই আনন্দ, সেখানে আবার ঈদ কেন? কারণ আল্লাহ শুধু দয়ালু না, তিনি অসীম ভালোবাসার মালিক। তাই তিনি তার বান্দাদের জন্য রেখেছেন একটা বিশেষ দিন, একটা বিশেষ মুহূর্ত, যেখানে সব আনন্দ ছাপিয়ে যাবে একটা মাত্র জিনিস। হঠাৎ একদিন একজন ফেরেশতা ঘোষণা দিবে, হে জান্নাতবাসীরা, বের হয়ে আসো, আজ তোমাদের রবের সাথে সাক্ষাৎ। এই ডাক শুনে মানুষ ছুটে বের হবে তাদের প্রাসাদ থেকে। সোনার দেয়াল, রূপার দরজা, মিশকের গন্ধে ভরা বাতাস। তারা হাঁটছে এক অদ্ভুত উত্তেজনা নিয়ে। আজ কিছু একটা হবে, আজ বিশেষ কিছু হবে। তারপর তারা পৌঁছাবে এক বিশাল ময়দানে। নীরবতা, শান্তি, কিন্তু সেই শান্তির ভেতরেও একটা অদ্ভুত অনুভূতি। হৃদয় কাঁপছে। তাদের জন্য আসন রাখা হয়েছে। কেউ বসবে নূরের উপর, কেউ সোনার, কেউ মুক্তার, কিন্তু কেউই মনে করবে না সে কম পেয়েছে, কারণ জান্নাতে কোনো হিংসা নেই। তারপর হঠাৎ সবকিছু থেমে যাবে, সময় যেন দাঁড়িয়ে যাবে। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আসসালামু আলাইকুম। এই এক বাক্য শুনে মানুষ কাঁপতে শুরু করবে, চোখ দিয়ে অশ্রু ঝরবে। কারণ এটা কোনো মানুষের সালাম না, এটা রবের সালাম। তারা বলবে, হে আল্লাহ, আপনি শান্তি, আপনার কাছ থেকেই সব শান্তি। তারপর আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট। এই একটা কথা শোনার জন্য মানুষ দুনিয়াতে কত কষ্ট করেছে, কত রাত কেঁদেছে, কত গুনাহ থেকে ফিরে এসেছে। তারপর আল্লাহ বলবেন, আজ আমি তোমাদের এর থেকেও বড় কিছু দেব। আর ঠিক তখন পর্দা সরিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, সেই মুহূর্তটা কল্পনা করুন, যখন আপনি প্রথমবারের মতো আপনার রবকে দেখবেন। না কোনো শব্দ থাকবে, না কোনো কথা, শুধু দেখা আর দেখা। সেই সৌন্দর্য, সেই নূর এতটাই গভীর হবে, জান্নাতের সবকিছুই তুচ্ছ মনে হবে। মানুষ ভুলে যাবে প্রাসাদ, নদী, খাবার, সবকিছু। শুধু একটাই জিনিস থাকবে, আমার রব। তারপর যখন তারা ফিরে আসবে, তাদের চেহারা এত উজ্জ্বল হবে, নিজের পরিবারও চিনতে পারবে না। তারা বলবে, আজ আমরা আমাদের রবকে দেখেছি। প্রিয় দর্শক, এইটাই জান্নাতের ঈদ, যেখানে খাবার আছে কিন্তু ক্ষুধা নেই, যেখানে পোশাক আছে কিন্তু অহংকার নেই, যেখানে মিলন আছে কিন্তু বিচ্ছেদ নেই। আপনি আপনার প্রিয় মানুষদের দেখবেন, আপনার মা, আপনার বাবা, যাদের জন্য আপনি কেঁদেছেন, আপনি তাদের জড়িয়ে ধরবেন। আর কেউ বলবে না বিদায়, কারণ এখানে বিদায় নেই। দুনিয়ার ঈদ শেষ হয়ে যায়, কিন্তু এই ঈদ কখনো শেষ হবে না। প্রতি সপ্তাহে নতুন আনন্দ, নতুন অনুভূতি, আর নতুন করে আল্লাহর দিদার। শেষে একটা কথা বলি, যদি আপনি চান এই ঈদে থাকতে, তাহলে আজ থেকেই শুরু করুন। একটু নামাজ, একটু তওবা, একটু পরিবর্তন। কারণ এই দুনিয়া একটা ছোট পরীক্ষা, আর জান্নাতের ঈদ আপনার আসল পুরস্কার।